নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলাম মঞ্চে, যেদিন সরাসরি মঞ্চে গুলি করে আমার পাশে থেকে সালাম গুলি খেয়েছে পেটে। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। এটা যেখানে গুলি লেগেছিল বাঁচার কথা না, লিভারের পাশে দিয়ে গুলিটা খেয়েছে। তেমনিভাবে অনেক অত্যাচার এই সহ্য করে এই হাঁটি হাঁটি পাপা করে সালাম আজকে বিএনপির যুগ্ম মহাসচিব। আর আমার বাপাশে যে আছেন এরশাদ বিরোধী আন্দোলনের একজন অন্যতম নায়ক, তখন ঢাকা কলেজের ভিপি জনাব সফু। তার আন্দোলন সংগ্রামের কোনো তুলনা নেই। জেল কেটেছেন, বিডি মামলায় হাসিনার সাজা দিয়েছিলেন। এই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আজকে বেড়ে এসেছেন। এই বেড়ে ওঠা রাজপথে নেতা হচ্ছেন জনাব মীর শরাফত আলী সপু, মুন্সিগঞ্জের একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। প্রশাসনে অনেক ক্ষেত্রে দেশে বিদেশে তাদের প্রশাসনে তাদের পরিবারের অনেক লোক, এবং বিএনপির সবাই বিএনপি পরিবারের লোক কর্তা। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের মূর্ত প্রতীক, যার উপর ভরসা করে এদেশের গণতন্ত্র ফিরে এসেছে। স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের পতন হয়েছে। আপোষ করেন নেই শেখ হাসিনার সাথে, তারও পতন হয়েছে। দুটি ঐতিহাসিক পতন যার উদ্যোগে হয়েছে, যার নেতৃত্বে হয়েছে। উনি আজকে অসুস্থ। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার রোগ মুক্তি কামনায়, দীর্ঘায়ু কামনায়, দেশের 18 কোটি মানুষের মঙ্গলের জন্য ওনার বেঁচে থাকা প্রয়োজন। সে কারণে আমি জিয়া মঞ্চকে ধন্যবাদ দিই। উনি হাসপাতালে ভর্তি হয়েছেন, 24 ঘন্টার মধ্যে ওনার রোগ মুক্তির কামনায় আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করেছেন জিয়া মঞ্চ। তাকে ধন্যবাদ জানাই। জনাব সভাপতি ফয়জুল ইকবাল এখানে উপস্থিত আছেন। আমার সুদীর্ঘ জীবনের 48 বছরের বিএনপির পথ চলা